Good evening to all my viewers and উপস্থিত সবাইকে গুড ইভিনিং এন্ড অনেক 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 ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে। আজকের অনুষ্ঠানটা কিন্তু সবাইকে পুরো দেখতে হবে, কারণ আজকে কি, আজকে হলো আমাদের আর.ডি. বর্মন বার্থডে। আর.ডি. বর্মন ভাবলেই গায়ে কাটা দেয়। 6 থেকে 8-এর দশক কাঁপিয়ে বেরিয়েছেন আর.ডি. বর্মন। হিন্দি তথা বাংলা সঙ্গীত শিল্পী কিশোর কুমার, মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোসলে কার সাথে না উনি জোট বেঁধেছেন, কিন্তু উল্লেখযোগ্য কিশোর কুমারের সাথে আমার অনেক গান মনে পড়ে। কিন্তু যেহেতু গুড ইভিনিং দিয়ে শুরু করলাম, একটা গান কিন্তু ওনার আমার এক্ষুনি মাথায় আসছে, সেটা হচ্ছে সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে। সবার আগে গানটা শুনে নি, ডেকে নিচ্ছি শিল্পী শম্পা দাকে। সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধাও মানে না, যা বলিতে চাও তুমি ভালো না। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধাও মানি না, যা বলিতে চাও তুমি বলো না, তুমি শুনবে আমি বলবো। সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। তুমি ছাড়া কেন গো ভালো যে লাগে না, ছলো ছলো চোখে হাসি আসে না, আমি নেই আমাতে, তুমি নেই তোমাতে, আর কিছু মন ভালোবাসে না। তুমি ছাড়া যেন গো ভালো যে লাগে না, ছলো ছলো চোখে হাসি আসে না, আমি নেই আমাতে, তুমি নেই তোমাতে, আর কিছু মন ভালোবাসে না, তুমি বলবে ভালোবাসবো। সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। দারুণ গান শোনালেন শম্পা দা। আরেকটা বুকে মোচড় দেয়া গান আমার এখন মনে পড়ছে, শচীন ভৌমিকের লেখা 1969 মনে পড়ে রুবি রায়। মনে পড়ে রুবি রায় গাইতে আমি অনুরোধ করব শিল্পী আদিত্য ভৌমিককে।
মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, ও মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। ও মনে পড়ে রুবিরায়। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, ও বাস থেকে তুমি যাবে নাবতে। ও রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নাবতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। मेरी भीगी भीगी सी पलकों पे रह गई, जैसे मेरे सपने बिखर के। जल मन तेरा भी किसके मिलन को अनामिका तू ही तरसे। মনে পড়ে রুবিরায়। Thank you so much. শচীন ভৌমিকের লেখা আর একটা গান মনে পড়ছে, যাতে কিন্তু দুঃখ বেদনা একদম লুকিয়ে আছে। মনে হবে প্রেমিকের আর্তনাদ রাহুল দেব বর্মন পৌঁছে দিয়েছে প্রেমিকার কাছে। ডুয়েট কণ্ঠে গাইবে আদিত্য আর বিপাশা। ওয়েলকাম জানাচ্ছি দুজনকে। তুমি কেমন ছিলে বলো, আখি কেন চলো চলো কথা দাও ছেড়ে যাবে না মরে। রাখবো বেঁধে বাহু ডরে, ও গো আমার অনুরাধা। লা 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 লা, লা লা লা। যা কিছু আমার
ঈশ্বরী তোমায় দিলাম, তোমায় আপন করে নিলাম। কথা দাও ছেড়ে যাবে না মোরে, রাখবো বেঁধে বাহু ডোরে। ও গো আমার অনুরাধা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। সকলকে অনুরোধ করব মিউজিশিয়ানদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। প্লিজ পুরোটা দেখবেন। আজকে পঞ্চমদার জন্মদিনে আমাদের পরম প্রাপ্তি মিস্টার তোচন ঘোষকে, তার জন্য ধন্যবাদ জানাবো মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের কনভেনর মিস্টার শুভঙ্কর রায় চৌধুরীকে। পঞ্চমদার জন্মদিন মানে গান এবং তার সাথে কলকাতা অতপ্রতভাবে জড়িত, যেখানে তোচনদা ছাড়া অসম্ভব ব্যাপারটা। জানতে হবে ওনার কিছু কথা শুধুমাত্র তোচনদার মুখ থেকে, যেটা অন্য হয়তো কেউই জানে না। আমি প্রথমেই মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন শুভঙ্করকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে পঞ্চমদা মানে আর.ডি. বর্মনের 27 তারিখ জন্মদিন, এখানে সকলকে ডেকেছেন এবং পঞ্চমদার গান দিয়ে পঞ্চমদাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমার খুব ভালো লাগছে যে মানুষটার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল। আমার আপন দিদি মিলি ভট্টাচার্য, আমার আপন জামাইবাবু বাদল ভট্টাচার্য, যার সঙ্গে পঞ্চমদার এমন সম্পর্ক ছিল যে আমার জামাইবাবু বাদল ভট্টাচার্য আর পঞ্চমদা একটা শার্ট দুজনে পরতো, এরকম সম্পর্ক ছিল। এবং আমার দিদি বাড়িতে একটা ঘর পঞ্চমদার জন্য একদম সাজানো ছিল। পঞ্চমদা কলকাতায় আসলে পার্ক হোটেলে উঠুক, গ্র্যান্ড হোটেলে উঠুক, এখানে রাত্রিবেলায় যখনই ডিনার খেতে আসতো আড্ডা মারতে মারতে রাত্রিবেলা হোটেলে ফিরে যেত না, এই বাড়িতেই থেকে যেত। এবং অনেক স্মৃতি পঞ্চমদাকে নিয়ে আছে। পঞ্চমদাকে নিয়ে বলতে গেলে সারা রাত কেটে যাবে, সারা দিন কেটে যাবে, এক দুদিনে হবে না, প্রায় 4-5 দিন লাগবে। আর পঞ্চমদা একটা এমন আপন ভোলা মানুষ ছিল। এর আগেও আমি একটা গল্পে বলেছি, একদিন আমি এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি, দমদম এয়ারপোর্টে, আমার এক বন্ধু দেখলো যে আমি পঞ্চমদাকে নিয়ে যাচ্ছি। ও আর.ডি. বর্মনকে দেখে নেছিল পাগলের মতো, আমার সামনে চলে এলো, এসে আমাকে দেখালো যে তুমি যাকে নিয়ে যাচ্ছ এত বড় একজন সঙ্গীত পরিচালক, তার শার্টের বোতামগুলো কিন্তু সব ভুল লাগানো, একটা নিচে একটা উপরে। আবার আমার বন্ধুই ওই শার্টের বোতাম খুলে খুলে পঞ্চমদার শার্টটাকে ঠিক করে দিল। পঞ্চমদা এমনই আত্মভোলা ছিল যে উনি যে একজন আর.ডি. বর্মন, উনি যে একজন সঙ্গীতের দিকপাল, সেটা ভুলে গিয়েই এয়ারপোর্টে ঢুকে গেছে, গাড়ি থেকে নেবে। তাই এরকম একজন মানুষের সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। এবং আমি বলতে পারি একটাই কারণে, যে আমাদের পারিবারিক বন্ধু ছিল, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এবং তাকে নিয়ে আমি প্রচুর অনুষ্ঠান করেছি। এমন এমন জায়গায় অনুষ্ঠান করেছি যে ভাবা যায় না। রামপুরহাটে একটা অনুষ্ঠান করেছিলাম, আর.ডি. বর্মন আশা ভোসলে নাইট, তাতে জিনা তামান গেস্ট আর্টিস্ট ছিল, যেখানে কোনো হোটেল ছিল না। রামপুরহাটে যাদের ফাংশন করতে গেছিলাম সেই বাড়ি মানে বাংলোতে, তাদের বাংলোতেই আমরা সবাই থেকেছিলাম রাত্রিবেলা ফাংশন শেষে। তেরম পঞ্চমদাকে নিয়ে বলতে গেলে অনেক গল্প করতে হয়। আর পঞ্চমদা এমন একজন মানুষ ছিলেন যিনি অসাধারণ মাউতালেন বাজাতেন। নিজের রেকর্ডিংয়ে তো বাজাতেনই, শচীন দেব বর্মনের যত রেকর্ডিংয়ে মাউতাল গানের পিস থাকতো সব পঞ্চমদা বাজাত। আজকে পঞ্চমদার স্মৃতির উদ্দেশ্যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, পঞ্চমদা যেখানেই থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। পঞ্চমদার জন্মদিন যেন শুভ হয়, ভালো হয়, আমি আর.ডি. বর্মনের শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে বলছি।
থ্যাংক ইউ দাদা। এবার আমি অনুরোধ করব শুভঙ্কর রায়চৌধুরীকে দু চার কথা বলার জন্য। আজকের এই অনুষ্ঠান আমরা মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন থেকে অর্গানাইজ করতে পেরেছি। আমার মনে হয় কোথাও একটা রাহুল দেব বর্মনজির অনেক উপর থেকে হলেও আমাদের উপর আশীর্বাদ বা একটা ইচ্ছে আছে, কোথাও একটা আত্মিক টান আছে বলেই তাকে স্মরণ করে এটা আমরা করতে পেরেছি। আর তার কোথাও একটা দূত হিসাবে হয়তো তোচন ঘোষকে আমাদের মধ্যে তিনি পাঠিয়ে দিয়েছেন। কেন আমার মনে হয় যে কজন পশ্চিমবাংলায় দিকপাল অর্গানাইজার বেঁচে রয়েছেন তাদের মধ্যে তোচন ঘোষ নামটা নতুন করে বলার কিছু নেই। তিনি আর ডি বর্মনকে এতবার কলকাতায় এনেছেন, আর ডি বর্মন নিয়ে তার এত কাজ, শুধু আর ডি বর্মন কেন ওই সমসাময়িক কালে অনেককে নিয়ে তিনি কাজ করেছেন, কলকাতায় এনেছেন। আমরা আর ডি বর্মনের তার স্নেহে তাকে সামনে রেখে, মানে তিনি আর ডি বর্মনকে এনেছেন, আমাদের চোখে দেখার তখন সুযোগ হয়নি, বয়সে ছোট ছিলাম, আর আমরা আর ডি বর্মনকে আনতে পারিনি। কিন্তু যিনি আর ডি বর্মনকে এনেছিলেন, আজকে মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তাকে এই মঞ্চে আনতে পেরেছি বলে আমি অন্তত ধন্যবাদ জানাই। তার মাধ্যমেই আরেকটা জিনিসও বলবো, এটা করার একটা উদ্দেশ্য আছে। আমরা কিন্তু একটা জেনারেশন আর ডি বর্মন করি, কিন্তু এটা যদি আমরা না চালিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু একটা জেনারেশন মনে রাখবে না যে অরিজিনাল এই মিউজিকটার কম্পোজার হয়তো আর ডি বর্মন। আমরা যখনই যাই আজকালকার দিনে বিভিন্ন নাইট ক্লাব বলুন, বিভিন্ন ডিস্কোথেক বলুন, বিভিন্ন বার রেস্টুরেন্ট বলুন, আমি ফাংশন কথা বলছি না, বার রেস্টুরেন্ট বলুন, সব জায়গায় কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর ডি বর্মনের গান বাজে। একটা জেনারেশন কিন্তু জানে না এর মিউজিকটার অরিজিনাল কম্পোজার আর ডি বর্মন। সেটাও কিন্তু আমাদের ধরে রাখার একটা, এক কথায় যাকে বলে যে আর ডি বর্মনের চিন্তাধারাটা দিকে দিকে ছড়িয়ে দাও। যেমন তোচন দ্বারা এক সময় করে গেছেন, আমাদেরও এটা দায়িত্ব এসে পড়ে যে পরবর্তী প্রজন্মকে আর ডি বর্মনকে এইভাবে সবার মধ্যে বাঁচিয়ে রাখা। কারণ আমরা এ যাবৎকালে এমন কোনো শিল্পীকে দেখিনি যে দুটো গ্লাসের টোকা দিয়ে একটা মিউজিক বার করেছে। আমরা এ যাবৎকালে কোনো মিউজিক ডাইরেক্টর, হয়তো তারা অস্কার পেয়েছে ঠিক কথাই, কিন্তু এরকম কাউকে দেখিনি যে ঘোড়া দৌড়চ্ছে আর তার পায়ের আওয়াজ দিয়ে একটা মিউজিক হয়। আমরা এরকমও কোনো মিউজিক ডাইরেক্টরকে দেখিনি যে চিরুনি থেকে মিউজিক বার করেছে। তাই এরকম মিউজিক ডাইরেক্টরকে, এরকম মিউজিক কম্পোজারকে, এরকম একজন শিল্পীকে আমরা সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। আর তার হাত ধরে যে তোচনদার হাত ধরে যে তিনি কলকাতায় এতবার এসছেন, তাই জন্য তোচনদাকেও আমরা পেয়ে অত্যন্ত ধন্যবাদ জানাই। আর শেষে ধন্যবাদ জানাই যে সমস্ত মিডিয়া, তার মধ্যে টক ঝাল মিষ্টি অন্যতম, যারা আর ডি বর্মনের এই প্রোগ্রামকে কভার করার জন্য এগিয়ে এসছে। এবং তাদেরও দায়িত্ব, এখনকার দিনের মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে এরকম শিল্পীদের গানগুলোকে আরো মানুষের দরজায় দরজায় টিভির মাধ্যমে পৌঁছে দেওয়া। তাই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই যে এইভাবে আর ডি বর্মনকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য, এই উদ্যোগকে আমাদের সহযোগিতা করার জন্য। শুভঙ্করের কথা মনে রেখে বলবো, ডেফিনেটলি আমরা তো ছড়িয়ে দেবো আর ডি বর্মনকে, কিন্তু আর ডি বর্মনের মতো শিল্পীকে, কম্পোজারকে কেউ ভুলে যেতে পারে? এক হয় সঙ্গীত শিল্পী, আর এক হয় অমর সঙ্গীত শিল্পী। তো আর ডি বর্মন আমার মতে অমর শিল্পী। আশুদা আমাদের মধ্যে এসেছেন, আজ যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেটার কর্ণধার উনি এবং মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উনি। তো ওনার থেকেও আর ডি বর্মনের দু চার কথা শুনবো। তার আগে তোচনদাকে বলবো ঘরোয়া কিছু আড্ডা একটু শেয়ার করে দিতে। আমি এর আগেও একটা গল্প করেছিলাম, তাতে পুরোটা বলিনি। আমি যেদিন বোম্বেতে মান্না দেখে সই করলাম যে আমি একটা বসুশ্রী সিনেমায় মান্নাদার অনুষ্ঠান করব, ওই কনফিডেন্স লেটারটা নিয়ে আমি সিধে পঞ্চমদার বাড়ি গেছিলাম। আমি যখন পঞ্চমদার বাড়ি যাই, রোববার ছিল আমার মনে আছে, আমি যেই ঢুকেছি, কি রে তুই? আমরা তোমার কাছে এসেছি। বললো বস, আমি মুসুরির ডাল রান্না করছি, দুপুরবেলা এখন ভদকা খাবি? আমরা দাও, রোববার তো আমি খাই। বসি, আমায় ভদকা খাওয়ালো, খাইয়ে বললো বস, দুপুরবেলা আমার এখানে লাঞ্চ খেয়ে তারপরে যাবি। আমরা ঠিক আছে, বসলাম। তারপরে নিজেই
পঞ্চমদার গায়ের রংটা ছিল দুধ আর আলতা মেশালে যেরকম রং হয় ঠিক ওরম রং ছিল। আর পঞ্চমদা সারা জীবন সিল্কের লুঙ্গি আর ম্যাচ করা পাঞ্জাবি পরতো সব সময়। তা আমাকে বললো দুপুরবেলা আমার সঙ্গে খেয়ে যাবি, চল ভদকা বানাই খা। একবার করে ডাল দেখছে, একবার করে মিউজিক কম্পোজ করছে, একটা করে ক্যাসেট লাগিয়ে গান শুনছে। তখন আমি বুঝেছিলাম যে এই লোকটা মানে কত বড় মাপের মিউজিক ডিরেক্টর, যে একটা রান্নার মধ্যেও নিজেকে ডুবিয়ে রাখছে সঙ্গীতের মধ্যে। আমি সেদিন পঞ্চমদার সঙ্গে বসে দুপুরবেলা ভদকাও খেলাম, লাঞ্চও খেলাম, একসঙ্গে খেয়ে গল্প করতে করতে তারপরে আমার বললো তুই এসছিস কেন? আমি একটা বসুশ্রী সিনেমায় মান্নাদের একক করব, তোমাকে আমি ওয়াই ক্লাসের টিকিট দেবো আর পার্ক হোটেলে একটা রুম দেবো। তুমি তখন আমার এখনো মনে আছে, আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। বললো মান্নাদার শো করছিস, আমি 3 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকবো মান্নাদার জন্য। মান্নাদাকে আমি এত সম্মান করি। আমি পঞ্চমদাকে একটা টিকিট দিলাম ইন্ডিয়ান এয়ারলাইন্সের ওয়াই ক্লাসে। সেই টিকিটটা পঞ্চমদা চেঞ্জ করে বিজনেস ক্লাস করলো নিজের পয়সায়। পার্ক হোটেলে আমি একটা রুম দিলাম ডবল বেডে, সেই রুমটা এসে চেঞ্জ করলো, সুইট রুম নিল নিজের টাকায়। এগুলো সব দেখার জিনিস আর কি। তারপরে যখন বসুশ্রী প্রেক্ষা দিয়ে মান্না দে গান আরম্ভ করে দিয়েছে, 3-4টে গান হয়ে গেছে আর প্রেক্ষাগৃহ একদম পূর্ণ, বাইরে লোক দাঁড়িয়ে আছে, টিকিট পাইনি। তখন মান্না দে 3-4টে গান যখন গাইছে, তখন পঞ্চমদার এন্ট্রি। যেই ঢুকছে পঞ্চমদা, তখন ন্যাচারালি পাবলিক আর.ডি. বর্মনকে চিনতে পেরে হই হই করে চেঁচাচ্ছে। যখন চেঁচাচ্ছে আর মান্নাদা একটু রেগে গেলে ইংরেজি বলতে, আমাকে ডেকে বললো তোজন হোয়াট হ্যাপেন, কি হয়েছে? আমার কিছু হয়নি। পঞ্চমদা ও পঞ্চম এসছে, আরে এসো এসো পঞ্চম এসো বলে পঞ্চমদাকে পাশে বসালেন। বসিয়ে প্রথমেই বললেন পঞ্চমের কত শিক্ষা গান বাজনায়, ওর একটা কম্পোজ শুনুন বলে আয়ো কাহা সে ঘনশ্যাম, ঋষিকেশ মুখার্জির ছবির গান, ওইটা গিয়ে বললো পঞ্চম যে কত শিক্ষিত, এই গানটা শুনলে বোঝা যায় ওর মধ্যে কত শিক্ষা আছে গানে। তারপরে তো আমি অনুষ্ঠানটা চালু করলাম। ওখানে রাধাকান্ত নন্দীর ছেলে মানিক নন্দী বাজাচ্ছিল। পঞ্চমদা মাইকটা কেড়ে নিয়ে বলল বাপের বেটার মতো বাজাচ্ছে রাধাকান্ত নন্দীর ছেলে, যার বাজনা শুনে আমি বড় হয়েছি। তাই পঞ্চমদা স্মৃতি করতে গেলে সারা দিন সারা রাত 1-2 দিনে হবে না, 4-5 দিন কেটে যাবে। পঞ্চমদা একটা মাটির মানুষ ছিল এবং তাকে নিয়ে আমি এত অনুষ্ঠান করেছি, যেসব অনুষ্ঠানের কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এরকম অনেক স্মৃতি পঞ্চমদার আছে। পঞ্চমদার মতো এত বড় মাপের মিউজিক ডিরেক্টর সম্বন্ধে আমি আর কি বলবো। আজকে পঞ্চমদার স্মৃতি উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি মানে খুব ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ জানাই দাদা আপনাকেও। আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং এত কথা শেয়ার করেছেন যেগুলো আমাদের কারোর পক্ষেই জানা সম্ভব ছিল না। তাই জন্য বিগ থ্যাঙ্কস টু ইউ এন্ড বিগ থ্যাঙ্ক গোজ টু শুভঙ্কর অলসো। এবার চলে যাব আশু বাবুর কাছে, ওনার থেকে কিছু জানতে চাইব। আজকে এই শুভ সন্ধ্যায় এত সুন্দর একটা অনুষ্ঠান, যেটা রাহুল দেব বর্মনের জন্মদিন উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। ওনার মতন একজন এত বড় মাপের মানুষের একটা অনুষ্ঠান আমাদের এই সুপার পাপে করার জন্য সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে তোচনজান মতন লোক আমাদের এখানে আজকে উপস্থিত এবং সঙ্গে যারা শিল্পী যারা রয়েছেন, প্রত্যেকে সবার জায়গায় যার যার জায়গায় নিশ্চয়ই প্রতিষ্ঠিত এবং অনেকেই এই সুপার পাপে আগে এখানে গান করে গেছেন। আমাদের এখানে গানের আসরও বসত, তো সেই স্মৃতিগুলো আমাদের মনের মধ্যে রয়েছে। আর বিশেষ করে শুভঙ্কর এবং আশিস এরা আমাদের সঙ্গে ছিল। আমিও মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার বা ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আছি। যাই হোক, আমরা এই মিউজিক লাভার অ্যাসোসিয়েশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বদ্ধপরিকরভাবে চলছি এবং সবাই এখানে উপস্থিত যারা রয়েছেন সবাই আমরা এর সঙ্গে জড়িত রয়েছি। তো আজকে
যার জন্মদিন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। সত্যি আমরা ধন্য যে আমাদের এই ছোট জায়গায় সুপার পাপে আজকে এই অনুষ্ঠান করার জন্য প্রত্যেককে যারা অর্গানাইজার আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আজকে তোচনদা রয়েছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা বলে আমার শেষ করছি। থ্যাংক ইউ। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, हो रोज रोज आँखों तले एक ही सपना पले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, हो रोज रोज आँखों तले। जब से तुम्हारे नाम के मिसरे होठ लगाए हैं, मीठा सा है और मीठी सी तन्हाई है, जब से तुम्हारे नाम के मिसरे होठ लगाए हैं, मीठा सा है और मीठी सी तन्हाई है, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले। थैंक यू, थैंक यू। রোমান্টিক ইভিনিং চলছে, এবারে শুনবো এই বাধা রাহা সিনেমার তু তু হ্যায় ওহি, রাজ আর মনীষার কণ্ঠে। শুভ সন্ধ্যা। টক ঝাল মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে আর.ডি. বর্মনের জন্মদিন সেলিব্রেশন করছি আমরা এখানে। তো এখানে এসে আজকে কোনো টকও পাচ্ছি না, ঝালও পাচ্ছি না। এক তো অ্যাঙ্কার যিনি মুনমুন, সে অসম্ভব মিষ্টি, তার চ্যানেলটাও খুব মিষ্টি। আর আর.ডি. বর্মন যার গান গাইবো তার গানে টক ঝাল মিষ্টি সব ফ্লেভারই আছে, তার একটা ফ্লেভার তুলে ধরছি। La 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 la
তালে তালে একটু হাততালি সবার। किसी मोड़ पे भी ना ये साथ छूटे, मेरे हाथ से तेरा दामन न छूटे। मिल जाए जरा दो लहरें जिस तरह, ओ मिल जाए जरा दो लहरें जिस तरह। फिर हो ना जुदा, हाँ ये वादा रहा। तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहाँ तू वहाँ। अब तो ये जीना तेरे बिन है सजा। ओ मिल जाए इस तरह दो लहरें जिस तरह, ओ मिल जाए इस तरह दो लहरें जिस तरह। फिर हो ना जुदा, हाँ ये वादा रहा, हाँ ये वादा रहा, हाँ ये वादा रहा। Thank you. খুব সুন্দর গান শুনলাম, শুনছি। হিন্দিতে ফিরে গেছি পুরো, আবার একটু বাংলায় চলে আসে। হ্যাঁ, ত্রয়ী সিনেমা থেকে একটা গান শুনে নি। একটু বসো, চলে যেও না। একটু বসো, চলে যেও না। যেও না চলে যেও না। চলে গেলে এই মধুরা ফিরে পাবে না। সুমনা নিয়োগী খুব সুন্দর করে আমাদের গানটা শোনালেন। উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার, আর কর্পোরেট শো আপনি অনেক করেন। তো আপনার থেকে জানতে চাইবো কর্পোরেট ক্রেজ কিরম আছে আর.ডি. বর্মনের? কর্পোরেট শোতে নতুন করে বলার কিছু নেই। আর.ডি. বর্মন মানে ইন্ডাস্ট্রি, তো কর্পোরেট শো বা যে কোনো শোতে আর.ডি. বর্মনের প্রচুর ডিমান্ড। এবং আমি বলবো মানে শুধু কলকাতা তো নয়, কলকাতার বাইরে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আর.ডি. বর্মনের চাহিদা অলওয়েজ, সব সময়। কি মেলোডিতে আর কি নাম্বার সঙ্গে, সব সময় অলওয়েজ হি ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রি আফটার অল। এক্স্যাক্টলি, উনি ইন্ডাস্ট্রি।
আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে ওনার সম্বন্ধে শোনা। ওনার জন্মের পরে এসডি বর্মনকে অশোক কুমার কনগ্রাচুলেট করতে গেছেন, গিয়ে দেখছে ছোট্ট রাহুল জোরে কাঁদছে। তো অশোকদা বলেন যে বাচ্চা তো দেখছি পঞ্চম সুরে কাঁদে। সেই থেকেই ওনার নাম হয়েছিল পঞ্চম। পরে পুরো ইন্ডাস্ট্রি ছেয়ে গেছে পঞ্চমদার। আমাদের সাথে ছিলেন তোচন ঘোষ, উনি আমাদের অনেক কথাই জানিয়েছেন, উনি ওনাকে নিয়ে প্রোগ্রাম করেছেন। সেরকমই আমাদের সাথে আরেকজন রয়েছেন, তাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব, রুদ্র সেনকে। শুভ সন্ধ্যা। এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। শুভঙ্কর দাকে অনেক ধন্যবাদ। আরডি বর্মন সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, ঠিক আছে? তো ওনার সম্পর্কে যা বলার তোচনদা বলে গেছে, তারপরে আমার কথা কিছু মানে রাখে না। উনি একজন ইন্ডাস্ট্রি, এবং আমরা যে প্রোগ্রামই করে থাকি না কেন, বিশেষ করে আমি কিশোর কুমারের নাইট বা রফি সাহেবের নাইট, প্রত্যেকটা আরডি বর্মন অনস্বীকার্য উনি চলে আসেন এবং আসবেনও। আজকেও আছেন, আগামী 50 বছরও থাকবেন, এটুকুই বলার। ধন্যবাদ। আর রুদ্রদা, আমি যতদূর জানি আরডি বর্মনের বিশেষ মিউজিশিয়ান কিশোর সোদাদাকে নিয়ে আপনি অনেক, অ্যাকচুয়ালি হি ইজ ভেরি মাচ ফেভারিট ফর মি অলসো। ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ মানে কিশোরদার অনেক প্রোগ্রাম আমি মুম্বাইয়ে গিয়ে করেছি। একদম একদম একদম। অনুরাধাজিকে নিয়ে লাস্ট প্রোগ্রাম করেছিলাম 11 নভেম্বর সরস্বতী। কিশোর সোদাজি প্রোগ্রাম করেন। চেষ্টা করি, গান ভালোবাসি তো, প্যাশন। তাই আগামী 24শে ডিসেম্বর রফি সাহেবের 100তম জন্মদিন আসছে, একটা ধামাকা আসবে। থ্যাংক ইউ। আমাদের মধ্যে রয়েছেন মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিস্টার আশিস দাস। উনি কি গান শোনাবেন ব্যাপারটা আমি বলবো না, উনিই বলবেন। ডেকে নেব মিস্টার আশিস দাসকে। গান তো অনেক আছে রাহুল দেব বর্মন সুরে, অজস্র। তার মধ্যে হঠাৎ এখন আমার একটা রোমান্টিক গান মনে পড়লো। আশা করি 1974-এ আজনবী ফিল্মের রাজেশ খান্না এবং জিনাত আমানের খুবই রোমান্টিক সং। শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। या ठीक है ना? जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी अदाओं पर। जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी अदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफा हो, जाने है यार हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, है ना? এবারে একটা জুন মাস তো বর্ষার গান হয়ে যাবে,
গাইবে শিল্পী ঝুমকি সেন। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी अगन। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी अगन। La 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 la। पहली भी यूं तो बरसी थी बादल, पहली भी यूं तो भीगा था आंचल। La 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 la। पहली भी यूं तो बरसी थी बादल, पहली भी यूं तो भीगा था आंचल। अब की बरस क्यों सजन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी अगन। ला 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 ला। इस बार सावन बहका हुआ है, इस बार मौसम बहका हुआ है। ला 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 ला। इस बार मौसम बहका हुआ है, इस बार मौसम बहका हुआ है। जाने दीपिक तेरे क्या पवन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी अगन। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी अगन। ला 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 ला। रिमझिम गिरे सावन ला 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 ला। আরেকটা অসাধারণ গান শুনলাম। এবার মঞ্চে আরেকবার ডেকে নিয়েছি রাজকে। ও একটা স্পেশাল গান শোনাবে, ত্রিমূর্তি ছবি। তো এই ব্যাপারে পুরো ব্যাপারটাই ওর উপর ছেড়ে দিলাম, কি বলবে টলবে বলছিল। তো বললাম যে আর.ডি. বর্মনের সম্বন্ধেও দু চার কথা বলো, আর সাথে গানটা তো আছে। ডেফিনেটলি বলবো, কিন্তু সবার আগে বলবো মুনমুন পাশ থেকে যাবে না। মানে এই গানটা আর.ডি. বর্মনের কম্পোজিশন, এবং প্রথম কম্পোজিশন যেটা আর.ডি. বর্মন কিশোরদাকে দিয়ে গাওয়াননি। গানটা গৌতম ঘোষ এবং মিতা চ্যাটার্জি গিয়েছিলেন ত্রিমূর্তি সিনেমাতে। চুরি ছাড়া কাজ নেই, সত্যি মন চুরি ছাড়া কাজ নেই। মুনমুন সবার মন চুরি করে নিয়েছে। তো এই গানটা বেসিক্যালি ওর জন্যই ডেডিকেটেড। আর.ডি. বর্মন সাহেবের ব্যাপারে বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে উনি ভারতবর্ষের ওয়ান অ্যান্ড অনলি কম্পোজার, মিউজিশিয়ান এবং সিঙ্গার ছিলেন যার ডুয়েল ভয়েস ছিল। মানে আপনারা আর.ডি. বর্মনকে একবার শুনেছেন নদীর পারে উঠছে ধোঁয়া, মনে হয় কিছু বলছে। এই গানটা কিন্তু আমরা শোনাতেই হবে। আবার এই আর.ডি. বর্মনের আরেকটা ভয়েস ছিল ভিড়ে পাড়া 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 পাড়া। তো ওয়ান অ্যান্ড অনলি কম্পোজার আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি ডুয়েল ভয়েসে গান গেয়েছেন, এবং আমি সেটা দেখাবো আপনাদেরকে। প্রথম গানটা তো আমি ওর জন্য ডেডিকেট করবো, এবং তারপর আর.ডি. বর্মনের ডুয়েল ভয়েসের আমি একটা ছোট্ট কম্পোজিশন দেখাবো আপনাদেরকে। বাট মুনমুনকে আমার পাশে থাকতে হবে, নইলে এই গানটা আমি গাইতে পারবো। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে
চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই। মন চুরি ছাড়া কাজ নেই। লা 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 লা। হাত কুড়িতে বিধিরে যাবো প্রেমের থানায়। হাত কুড়িতে বিধিরে যাবো প্রেমের থানায়। আরে সাজা পাওয়া কি থানায়। আরে সাজা পাবার ভয়টা আমার কাল যা ছিল আজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। আপনারা দেখছেন মন চুরি ছাড়া ওর কোনো কাজ নেই, সবার মন চুরি করছে, সাবস্ক্রাইব করাচ্ছে সবাইকে দিয়ে। কোহিনূরের চেয়েও তুমি অনেক বেশি দামি, কোহিনূরের চেয়েও তুমি অনেক বেশি দামি। তোমারই মন চুরি করতে তাই তো আসি আমি। তোমার কথার জবাব দিব এখন শিমি জাজনি। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শিখিও তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। তালে তালে সবাই আমি জানি কি ভিগেছে আমার মনের তালা। আমি জানি কি ভিগেছে আমার মনের তালা। খুলতে গেলেও উড়বে মন এই যে মরম ছালা। আরে সেই প্রেমী তো গভীর বেশি, মুখে যার আওয়াজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। অনেকক্ষণ আমরা গানের জগতে ছিলাম, এবার একটু ডান্স পারফরমেন্স দেখবো মনীষা দাসের।
অনুসন্ধানের থেকে একটা গান শুনবো, হায় রে পোড়াবাসী। এই হায় ওয়ার্ডটাই রাহুল দেব বর্মন এমন করে ফুটিয়ে তুলেছিলেন যেটা সকলের মন ছুঁয়ে যায়। এটা বোধহয় শুধু পঞ্চমদার দ্বারাই সম্ভব। এই গানটা শোনাতে অনুরোধ করব আমাদের শিল্পী ঘোষকে। ওয়েলকাম শিল্পী। হায় রে পোড়াবাসী ঘরেতে ও রইতে দিল না ঘরেতে, হায় রে পোড়াবাসী ঘরেতে ও রইতে দিল না ঘরেতে, হায় রে পোড়াবাসী, হায় হায় পোড়াবাসী। সুখের জ্বালাতে বাঁশের বেশিতে হায় জ্বলি গো, ও রে জ্বালাতনে পড়েছি কাকে বাবা বলি গো, ও সুখের জ্বালাতে বাঁশের বেশিতে হায় জ্বলি গো, হায় রে কি যে কথা আমাকে ও কইতে দিল না ঘরেতে, হায় রে পোড়াবাসী ঘরেতে। দেখিনি কখনো শুনেছি আকাশে চাঁদ ওঠে গো, ও দেখিনি ফুলামে মনের সেই ফুল বুঝি আজ ফোটে গো, ও দেখিনি কখনো শুনেছি আকাশে চাঁদ ওঠে গো, ও দেখিনি ফুলামে মনের সেই ফুল বুঝি আজ ফোটে গো, হায় রে মন লাগে দক্ষিণে ও বইতে দিল না ঘরেতে, হায় রে পোড়াবাসী ঘরেতে। চোখ গেল গেল চোখ বলে যে পাখিটা ওই ডাকে রে, যার চোখ দেখি হবে এই কথা শুনি তাকে রে, ও চোখ গেল গেল চোখ বলে যে পাখিটা ওই ডাকে রে, ও যার চোখ দেখি হবে এই কথা শুনি তাকে রে, হায় রে পোড়া মনের জ্বালাসি ও সইতে দিল না ঘরেতে, হায় রে পোড়াবাসী ঘরেতে। এইবার আমরা অনুষ্ঠানটা শেষের দিকে যাব। মন খারাপ লাগলেও আবার নেক্সট ইয়ার হবে, পরের কোনো অনুষ্ঠান হবে, কিন্তু ওয়ান্স আগেন সবাই মিলে বলবো হ্যাপি বার্থডে পঞ্চমদা। নমস্কার। যেভাবে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন এগিয়ে নিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানটা, আগামী দিনেও মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন এরকম অনেক কাজ করবে। আমার সাথে পুরো মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের টিম রয়েছে। মুনমুন আছে আমাদের, যার টক ঝাল মিষ্টি চ্যানেলের মাধ্যমে আপনারা এই সুন্দর পরিবেশনটা দেখছেন।
প্রোগ্রাম অনেকে করে, প্রোগ্রাম অনেকে অর্গানাইজ করে। আমরা দুটো অভিনব জিনিস, আমি জানি না এর আগে কেউ করেছে কিনা। 27শে জুন রাহুল দেব বর্মনজির জন্মদিন, আর 4th অগস্ট কিশোর কুমারজির জন্মদিন। দুজনেরই বাংলার সাথে একটা ওতপ্রোতভাবে নিবিড় যোগাযোগ আছে। কিশোর কুমারজি, যার বলতে গেলে তিনি বাংলার এক প্রকারের জামাইও বটে, আপনারা জানেন সে কথা। বাংলার সাথে নিবিড় যোগাযোগ, বাংলায় বহু শো করেছে, বাংলার মানুষ কিশোর কুমার অন্তপ্রাণ। ঠিক তেমনি রাহুল দেব বর্মন, যে কথা আমাদের অনুষ্ঠানে আপনারা অনেকবার শুনেছেন, কোন কোন স্কুলে পড়েছেন, বাংলার সাথে কিভাবে তাদের যোগাযোগ রয়েছে। মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 2-3 জন সাংসদের কাছে চিঠি লিখে পাঠিয়েছে যে আগামী 27শে জুন এবং 4th অগস্টে তারা, কালকে শপথ হয়ে গেলে তারা এটা পার্লামেন্টে তুলবে যে রাহুল দেব বর্মনজির নামে এবং কিশোর কুমারের নামে বাংলায় অন্তত 2টো মেট্রো স্টেশনের নামাঙ্কিত করা হোক। আমরা দেখেছি পশ্চিম বাংলায় প্রচুর স্বনামধন্য গায়ক গায়িকা, শিল্পী, চিত্রশিল্পী, তাদের নামে প্রচুর মেট্রো স্টেশনের নামাঙ্করণ হয়েছে। তো আমাদের এটা দাবি থাকবে, আবেদন থাকবে বাংলা সেন্টিমেন্টকে নিয়ে, যে রাহুল দেব বর্মন এবং কিশোর কুমারের নামেও 2টো মেট্রো স্টেশনের নামকরণ করা হোক। এই দাবি মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই সাংসদদের জানিয়েছে। টক ঝাল মিষ্টির মাধ্যমে যেসব দর্শকরা এটা দেখছে তাদের কাছেও এটা দাবি, আসুন সকলে মিলে এই, আমরা এটাই বড় পাওনা হবে যদি রাহুল দেব বর্মনজির নামে এবং কিশোর কুমারের নামে মেট্রো স্টেশন নামাঙ্কিত হয়। তাহলে কিন্তু প্রত্যেকদিন মানুষ যখন যাতায়াত করবে বারবার করে মনে করাতে হবে না, মানুষ এমনি মনে রাখবে রাহুল দেব বর্মন এবং কিশোর কুমারকে।